विष्णु 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 ओम विष्णु मंगलम दावतंति सूरय नमो देवी হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ বাড়িতে মনসা পুজো, এখানে মনসা পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের মনসা পুজোটা ঠিক এই রকমভাবেই হয়। তাদের কীরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে তো মনসা পুজো এরকমভাবেই হয় যে মনসার যে ডাল থাকে না, একটা গাছ, সেই গাছের ডাল কেটে ওটাই ঠাকুর করা হয়, কাদাই বসানো হয়। তো সেটাই এখন এইরকমভাবে পুজো করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতেই আমাদের এখানে এরকমভাবেই পুজো হয়। আমার বাপের বাড়ির ওই দিকেও একই নিয়ম। তো কাদের ওখানে অন্য নিয়ম, যাদের ওখানে আলাদা নিয়ম, তারা একটু কমেন্ট করে জানাবে। তো দেখো এখন সকাল সকাল বাবন ঠাকুর চলে এসেছে। এখন বাজে সকালে ওই 6:30টার মতন। তো আমার রান্না তার আগেই মানে হচ্ছে। রান্না করতে করতে আমি এখন উপরে চলে এসেছি। তো যেহেতু আজকে নিরামিষ, তো তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে। তো আজকে সেরকম কিছু হবে না, বাড়িতে ভাত হতে নেই আজকে, যেহেতু মনসা পুজো হচ্ছে। তো এখন ঠাকুরমশাই, এই কাকুটা এসেছে পুজো করতে। আমাদের এই কাকুই সবসময় পুজো করে বাড়িতে। তো এখন আমি চলে এসেছি শাঁখ বাজানোর জন্য। তো শাঁখ বাজিয়ে দেবো, তারপরে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আজকে আমি শীতলা মায়ের কাছেও পুজো দিতে যাব। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে সোমবার বাবার মাথায় জল ঢেলেছি, তার পরের দিনকে মঙ্গলবার যাব শীতলা মায়ের পুজো দিতে। যেহেতু ওখানে পাশেই একটা মন্দির আছে, সেই জন্য বিশেষ করে পুজো দেবো। আরও পুজো দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে, আমার বর আগে প্রত্যেক মাসে একবার করে কালীবাড়িতে শাড়ি দিয়ে পুজো দিত, মানে কালী মায়ের কাছে পুজো দিত একবার করে। কিন্তু এখন কাজের এতটাই প্রেশার, ও আর দাঁড়ানোর সময় পায়নি বা যাওয়ার সময় পায়নি ওখানে। তো সেই জন্যই বলছে, ওখানে যেহেতু পুজো দিতে পারছি না, তুমি একবার এখানে পুজো দিয়ে দাও। তো সেই জন্যই বিশেষ করে পুজো দেবো। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কী কী করি সব কিছু দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো চলো, সকাল সকাল তো দেখতে পেলে মনসা মায়ের পূজা হয়ে গেল। তো তারপরে আমরা এখন যাচ্ছি শীতলা মায়ের পুজো দিতে। তো আমরা যেখানেই যাই একসাথেই যাই। তো যা মিলে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে পুজো দিতে যাব বলে, তো শীতলা মায়ের মন্দিরে। তো কালকে ওই শাড়িটা পরেছিলাম, যেহেতু পুজো দিতে যাচ্ছি লাল কাপড় একটা পরলে ভালো। তো কালকে নতুন ভেঙেছি শাড়িটা, তো সেই জন্য আজকে ওই শাড়িটা পরেই যাচ্ছি। তো চলো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো চলো এখন যাওয়া যাক। তো হয়তো তোমরা ভাবছো আমার যা কোথায় গেলো। আমার যা একটু পুজোর ডালাটা নিয়ে দোকানকে এগিয়ে গিয়েছে আমাদের দোকানে। ওখানে কিছু নেওয়ার আছে, ধূপ মোমবাতি ওর নেওয়ার আছে। আমার সব কিছুটা নেওয়া হয়ে গেছে, ওর কিছু বাকি আছে নিতে। তো সেই জন্য ও এগিয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, দুজনে মিলে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সামনেই মন্দির, তো এখানে আমাদের মন্দিরে কিন্তু কখন পূজা হয় তো তার ঠিক নেই। তো সেই জন্যে আমাদেরকে পূজার ডালা দিয়ে আমাদেরকে চলে আসতে হবে, পূজাটা পৌঁছে দিয়ে আমাদেরকে চলে আসতে হবে। আবার পূজা কখন হবে আমাদেরকে টাইম বলে দিয়েছে, তো তখন গিয়ে আমরা নিয়ে চলে আসবো। তো এখন এখানে চলে এসেছি মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে যখন চলেই যাব পূজাটা দিয়ে, কখন পুজো আরম্ভ হবে আমরা তো জানি না। তো ঠাকুরমশাই বলেই দিল আমাদেরকে যে তোমরা পুজো পৌঁছে চলে যাও, 1টার সময় আবার চলে আসবে, 12:30 1টা করে আবার চলে আসবে তোমরা। তো সেই জন্য আমরা যখন চলেই যাব, তো সেই জন্য আমরা কখন পুজো হবে তো তার জন্য আমরা ধূপ আর মোমবাতিগুলো একটু জেলে দিয়েই চলে যাচ্ছি। কারণ যখন আসবো তখন তো পুজো হয়ে যাবে, তখন জ্বাললেও হতো। যেহেতু এখন এসেছি, তাই এখন ভাবলাম যে আমরা একবারে জেলে দিয়েই চলে যাই। তো সেই জন্য ধূপ মোমবাতি একবারে ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে একেবারে চলে যাচ্ছি। এখানে আরেকটা তুলসী মঞ্চ আছে, এখানে আরেকটা, তো এখানেও দিয়ে দিচ্ছি যেহেতু পাশেই আছে সেই জন্য। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো তারপরে দেখো এখানে আছে শিব মন্দির, এই মন্দিরে কালকে জল ঢালতে গিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারিনি, কারণ তখন ফোন আনতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা দুজনে মিলে হাতে পুজোর ডালা ছিল, সেই জন্য ফোনটা আনতে পারিনি। তো এখানে এই মন্দিরটাতে কালকে জল ঢালতে এসেছিলাম, এই বাবার মন্দিরে এইখানে। তো দেখে নাও, আজকে যেহেতু কালকে তোমাদেরকে দেখাতে পারিনি, তো ভাবলাম কালকে এসেছিলাম এখানে ধূপ মোমবাতি জেলে দিয়ে গেছি, তো আজকেও যেহেতু একবার এসেছি তো আর একবার ধূপটা জেলে দিয়ে যাই। তো সেই জন্যে চাবি যেহেতু ছিল, তো সেই জন্যই এখানে ধূপ আর মোমবাতি জেলে দিয়ে চলে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো তখন পুজো দিতে গিয়েছিলাম, আমাদের ব্রাহ্মণের তো ঠিক নেই তো কখন পুজো করবে, তো তার জন্য আমরা ডালা দিয়ে এসেছিলাম, বলেছিল 12:30টার সময় আনতে যেতে। তো এখন যাচ্ছি পুজো ডালা আনতে, দেখা যাক পুজো হয়ে গেছে নাকি। এখন 3 জনে মিলে যাচ্ছি পুজো ডালাটা নিয়ে আসতে। কোথায় রে? চলো চলো। হুম। তো আমার ছেলের আজকে স্নান টান অনেকক্ষণ হয়ে গেছে, তো বাড়িতে যেই ড্রেসটা পরেছিল, তো সেই ড্রেসটা পরেই বায়না চলে আসবে। বললাম একটা ভালো জামা পরে আয়, যেহেতু আমরা ভালো শাড়ি পরেছি, ওকে না পরালে হয়। কিছুতেই পরলো না, তো চলে আসলো। তো যাই হোক, ও বায়না করছিল একটু মা আমি এখানে পয়সা ফেলাবো ঠাকুরের কাছে, তো ফেলিয়ে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।